হ্যালো এভরিওয়ান, অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1-এর যে নতুন অধ্যায়টা আমরা শুরু করেছি, অর্থাৎ 8ম অধ্যায় অনির্ণীয় আকার। তো এই অধ্যায়ের আজকে থাকছে 4র্থ ক্লাস। এর আগে আমরা এই অধ্যায়ে 3টা ক্লাস করিয়েছি। তো সে পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা উদাহরণ 22 থেকে শুরু করব আর কি। তো উদাহরণ 22-এ আপনারা 2টা ম্যাথ দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই 2টা ম্যাথ আমরা সলভ করব, পাশাপাশি আরও কিছু ম্যাথ সলভ করব আজকের ভিডিওতে। তো শুরুতে যেটা দেখতে পাচ্ছেন এই 2টা ম্যাথ মোটামুটি একই রকমের, কারণ sin x বাই x হোল টু দি পাওয়ার এটা 1 বাই x আছে, এটা কি আছে 1 বাই x কিউব আছে। তো আমরা 2টা ম্যাথ এখানে সলভ করব। আচ্ছা, শুরুতে আমাদের যেটা দেওয়া আছে 1 নম্বরটা আমরা একটু দেখি। 1 নম্বরটাতে আমাদের কি আছে? 1 নম্বরটাতে আমাদের আছে লিমিট x টেন্ডস টু 0, তারপর কি আছে আমাদের sin x বাই x হোল টু দি পাওয়ার কত? 1 বাই x। আচ্ছা, এখন বিষয়টা হলো আমরা যদি এই জায়গাটাতে x এর জায়গায় 0 বসাই, তাহলে এটা কি হবে? 0 টু দি পাওয়ার ইনফিনিটি। তো আমি কিন্তু বলেছিলাম যে শুরুতে, মানে ক্লাস 1 এর বা দ্বিতীয় ক্লাসে আমি বলছিলাম বিভিন্ন আকার থাকবে লিমিটিং ভ্যালু বসাইলে, তার মধ্যে 0 টু দি পাওয়ার ইনফিনিটিভ একটা আকার। অর্থাৎ এখানে যদি 0 বসাই, তাহলে আমাদের এখানে তো 0 বাই 0 হয়। তো আচ্ছা, হ্যাঁ, এটা আমাদের 0 বসাইলে 0 বাই 0 হয়। তাহলে 0 বাই 0 তো আমাদের এটা তো অসংজ্ঞাত, এটা তো পসিবল না। তো এটার জন্য এখন আমরা কি করব? ওই যে আমি যে বলছিলাম যে কিছু বিস্তৃতি আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই sin x এর বিস্তৃতিটা কি রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে sin x এর বিস্তৃতিটা কি? sin x এর বিস্তৃতিটা হলো x মাইনাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, তারপর কত আমাদের প্লাস x5 বাই কত 5 ফ্যাক্টোরিয়াল, আর হলো আমাদের কি প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস এইভাবে যাবে। তো এখন বিষয়টা হলো এটা মনে রাখা একটু কঠিন। তো আপনাদের যেহেতু ম্যাথে তো যদি আপনি পারতে চান, তাহলে তো এগুলো আপনাদের মনে রাখতেই হবে। আচ্ছা, তাহলে এগুলো আপনাদের কি আছে ওই বইতে কত অনেকগুলো বিস্তৃতি বলা আছে। তো আপনাদের যেটা লাগবে সেটা আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখানে এটা দিয়ে যদি শুরু করি, তাহলে আমাদের সেই লিমিট x টেন্ডস টু 0, এটা আমরা লিখলাম লিমিট x টেন্ডস টু 0। আমরা sin x কে যদি বিস্তৃত আকারে লিখি, তাহলে লিখতে পারি কত x মাইনাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, তারপর প্লাস কত x5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এইভাবে এটা যাবে এবং এর নিচে কি আছে আমাদের? যথারীতি x আছে। তাহলে এর নিচে যেহেতু x আছে, তাহলে আমি এটাকে 1 বাই x আকারেও কিন্তু লিখতে পারি, অথবা ভাগ x আকারেও লিখতে পারি। আচ্ছা, ভাগ x আকারে আমরা লিখি, তাহলে ভাগ কত আমাদের ভাগ x, এবং এই ব্যাপারটার উপর কি আছে? ব্যাপারটার উপর আমাদের 1 বাই x আছে। আচ্ছা, থাকুক। এখন আমরা যদি এই জায়গাটাতে আমরা যদি এক্সটাকে কমন নেই, ভালো করে খেয়াল করবেন, এক্সটা যদি আমরা কমন নেই, তাহলে লিমিট কত আমাদের x টেন্ডস টু 0। এখানে আমরা x কমন নিলে ওই x এর সাথে x কি হয়? ভ্যানিশ হয়। তাহলে এক্সটা যদি কমন নেই, তাহলে কি হবে আমাদের? 1 মাইনাস এক্সটা কমন নিলে হবে x² বাই ফ্যাক্টোরিয়াল 3। ফ্যাক্টোরিয়াল 3কে আমরা আমরা ফ্যাক্টোরিয়াল 3 আকারেই আপাতত লিখি। আচ্ছা, তারপর প্লাস একটা x যদি কমন নিতাম, তাহলে এটা কত হতো আমাদের? x4 বাই কত 5 ফ্যাক্টোরিয়াল, তারপর মাইনাস ডট 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 দিয়ে তার উপর আমাদের কত হইতো? তার উপর আমাদের হয়তো 1 বাই x। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, এই জায়গাটাতে লিমিট x টেন্ডস টু 0, আমরা এই ব্যাপারটাতে একটু খেয়াল করবেন ভালো করে, যে আমরা যদি এই জায়গাটাতে x এর মান যেহেতু 0 টেন্ডস টু 0 আছে, তাহলে x টেন্ডস টু 0 বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে 0-র চেয়ে একটু সামান্য বেশি মান আমরা বসাবো, মানে 0-র কাছাকাছি বসাবো। 0-র কিছু বেশি বসাতে পারি, আবার 0-র কিছু কমও বসাতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই জায়গাটাতে যদি আমরা x এর মানটা 0-র চেয়ে কিছু বেশি বসাই, এই জায়গাটাতে যদি বসাই, তাহলে এখানে যে মানটা পাওয়া যায়, অর্থাৎ x² বাই 3 ফ্যাক্টোরিয়াল, এই মানটা সর্বোচ্চ বড় হয় এবং এই মানগুলা কি হয়? ছোট হয়, এবং এরপরের মানটা আরও ছোট হবে, এই পরের মানটা আরও ছোট হবে। এইভাবে এটা ছোট হতে 0 পর্যন্ত চলে যাবে, যখন আমরা x এর মানটা 0-র চেয়ে কিছু বেশি বসাবো। কোথায় বসাবো? এই জায়গাটাতে বসাবো। তাহলে এই জায়গাটাতে বসাইলে আমাদের এইটা হবে কি সর্বোচ্চ বড়, এবং এর পরেরগুলা আমাদের কি হয়ে যাবে? আস্তে আস্তে কমতে থাকবে, এবং এটা এক পর্যায়ে 0 চলে আসবে। তো এই কারণে আমরা এই পদটাকে কি করব? এই পদটাকে আমরা বাদ দিয়ে দিব, বা এটাকে আমরা বর্জন করব। তাহলে আমরা এটা কি লিখব? আমরা লিখব 1 মাইনাস x² ডিভাইডেড বাই কত 3 ফ্যাক্টোরিয়াল, মানে কত আমাদের 6। আমরা কিন্তু জানি যে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 ফ্যাক্টোরিয়াল হলে আমাদের 3 2 1, অর্থাৎ যখন থেকে আমরা শুরু করব এটা একে যে আমরা থামবো, এবং এটা গুণ আকারে থাকবে। তাহলে এটার মানটা কত? 6। আচ্ছা, তাহলে এটার উপরে কি হবে আমাদের? এটার উপরে 1 বাই x। এখানে আমরা
থার্ড ব্র্যাকেট দিয়ে এই কথাটা লিখে দিব। কি লিখে দিব? যে এক্স স্কোয়ারের অধিক ঘাত, হ্যাঁ, এক্স স্কোয়ারের, যেহেতু এটা এক্স স্কোয়ার x4, তারপরে তো আমাদের x6ই হবে, তাহলে এক্স স্কোয়ারের অধিক যে আমাদের ঘাত আছে, মানে পাওয়ার আছে, অধিক ঘাত, এটাকে আমরা কি করব? অধিক ঘাত বিশিষ্ট পদসমূহকে, এটা আমরা লিখে দিই, বিশিষ্ট পদসমূহকে কি করে? বর্জন করে এটা আমরা লিখে দিলাম। আচ্ছা, এখন আমরা এখানে যেটা করব, লিমিট x টেন্ডস টু 0, এখানে আমরা এই ব্যাপারটাতে যদি আমরা কি করব? একটা সূত্র ইউজ করব। সূত্রটা কেমন? সূত্রটা হলো, আমরা এর আগে পূর্ববর্তী ক্লাসে এটা আপনাদের করিয়েছি আর কি, সূত্রটা কেমন? সূত্রটা হচ্ছে যে লিমিট আমাদের x টেন্ডস টু 0, একটু খেয়াল করবেন, এই সূত্রটা আমি একটু পাশে লিখে দিচ্ছি আর কি, এই কালারটা সাদা কালার ইউজ করে লিখে দিই। সূত্রটা কি? সূত্রটা হলো লিমিট x টেন্ডস টু 0, আমাদের কি 1 + x হোল টু দি পাওয়ার 1/x, অর্থাৎ এখানে আমাদের যা থাকবে এটার উল্টাটা এখানে থাকবে, হ্যাঁ, এটা সমান আমরা কি লিখব? ই লিখব। এরকম একটা সূত্র আপনারা কিন্তু, এটা আমাদের ম্যাথ হিসেবে ছিল, এটা আপনাদের উদাহরণ 14তে ছিল আর কি, আমি উদাহরণ 14 দ্বিতীয় ক্লাসে এটা করাইছি। তো এটাই আমরা এখন কি করব? সূত্র হিসেবে ইউজ করব। তাহলে এখানে যা থাকবে এটা ঠিক উল্টাটা পাওয়ার আকারে থাকবে, তাই যদি থাকে এটাকে আমরা কি লিখতে পারবো? ই লিখতে পারবো। এবং এটা আপনার এসএসসি লেভেলেও ছিল, সীমা অধ্যায় যেটা, সেখানে এটা ছিল। আচ্ছা, তাহলে আমরা এইটা যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, একটু ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ, যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে আমরা যদি প্লাস আকারে দিই তাহলে এখানে কি হবে? -x²/6, তাহলে এটা আমরা x²/6 লিখলাম। তো এখানে যা থাকবে, আমি বলছি কি, এখানে যা থাকবে এটার উল্টাটা এখানে থাকবে। তাহলে 1+ হিসেবে যদি থাকতো তাহলে এখানে আমাদের কি হয়? -x²/6, এটার উল্টা, তাহলে এটা আমাদের কি থাকবে? -6/x², মানে জাস্ট এটার উল্টাটা এখানে থাকতে হবে যদি আমরা ইটাকে বা সূত্রটাকে যদি আমরা কি করতে চাই? ইউজ করতে চাই। আচ্ছা, এখন তাহলে আমাদের পাওয়ার কত ছিল? আমাদের পাওয়ার কিন্তু আমাদের কি আছে? আমাদের পাওয়ার কিন্তু আমাদের 1/x আছে, তাই তো? তাহলে 1/x যেহেতু পাওয়ারটা আছে, ভালো করে খেয়াল করবেন এই লাইনটা, হ্যাঁ, যেহেতু এটা আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, বড় আকারে একটু সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে এখানে যেহেতু -6/x², আর এখানে আমাদের কত আছে? 1/x, কিন্তু আমাদের তো 1/x রাখতে হবে। তাহলে 1/x যদি রাখতে চাই আমরা, সেক্ষেত্রে কি করতে হবে? এই ব্যাপারটাকে আমাদের পূরণ করতে হবে কত দিয়া? উপরে হলে কত? উপরে হলে আমাদের মাইনাস, যদি নিচে যদি x রাখতে চাই, আর এখানে কত আছে? আমাদের 6। তাহলে এই জিনিসটা দ্বারা আমরা এটা রাফলি যদি একটু করি আপনাদের, যেহেতু এখানে -6/x² আমরা একটা বেশি লিখছি, রাইট? এটা যেহেতু বেশি লিখছি, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমরা আসলে কি করব? এটাকে ভ্যানিশ করার জন্য আমরা কি করব? -x²/6 দিয়ে পূরণ করব এটাকে। তাহলে -x² কত? /6, এটা আমাদের এইটাকে ভ্যানিশ করার জন্য লাগবে। মানে এখানে -6/x² যেহেতু লিখেছি, তাহলে এটার উল্টাটা যদি আমরা গুণ করি তাহলে এখানে 1 থাকে আর কি। আচ্ছা, এখন এর সাথে তো আমাদের 1/x পূরণ হবে, তাহলে এটা যদি আমি 1/xটাকে যদি পূরণ করে দিই তাহলে একটু খেয়াল করবেন, তাহলে কি পাই আমরা? -x/6। তাহলে এই ব্যাপারটাই আমরা এখানে লিখে দিব, x/6। এখন একটু খেয়াল করেন, 6 কাটা -1 প্লাস, আর x² x দ্বারা ভাগ করলে কি হবে? 1/x। তো আশা রাখি এই জটলার অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি এই জটলার অংশটুকু আরেকবার একটু বলি, হ্যাঁ, একবার তো এখানে বললামই, আমি আরেকবার যদি একটু বলি, আমরা কোন কালার দেখাবো? এই কালারটা দেখাই, এই কালারটা দিয়ে দেখাই, একটু ভালো করে খেয়াল করবেন। আমাদের এখানে কি আছে? -6/x², এটা আমরা একটু বেশি লিখছি, তাই তো? -6/x² আমরা বেশি লিখছি, যেহেতু আমাদের এখানে পাওয়ার 1/x আছে। কিন্তু এটা আমরা লিখলাম কেন? কারণ এইখানে যা থাকবে জাস্ট এটার উল্টা আমরা এখানে লিখব। তাহলে আমরা এখানে পাওয়ার আকারে -6/x² বেশি লিখে ফেলেছি। তো এটাকে যদি আমি ব্যালেন্স করতে চাই তাহলে আমাকে পূরণ করতে হবে কত দিয়ে? অ্যাকচুয়ালি -x²/6 দিয়ে। এটাকে যদি ব্যালেন্স করতে চাই তাহলে আমার থাকলো কত? -x²/6। এটা দিয়ে আমি বাইরেরটাকে পূরণ করে দেব। তাহলে বাইরেরটাকে যদি পূরণ করে দেই সেক্ষেত্রে আমাদের এটুকু তো আর থাকবে না, তাই না? যেহেতু আমাদের এখানে -6/x², এটাকে ভ্যানিশ করার জন্য এটা তো নিছি, তাহলে যদি বাইরে থাকে এটার সাথে আমাদের কি হবে? 1/xটা গুণ হবে, রাইট? 1/xটা গুণ হবে, তাহলে 1/xটা পূরণ হবে। তাহলে পূরণ যদি আমি করি, মাইনাস কত থাকবে আমাদের? x/6, এই ব্যাপারটা, হ্যাঁ। তাহলে আমরা কি করব? প্রথমে এইটাকে উল্টায় দিব, মানে এটাকে ভ্যানিশ করার জন্য একটা কিছু লিখব, ওই ব্যাপারটাকে আমি পাওয়ার দিয়ে গুণ করে দিলে এখানে সেটা পড়ে থাকবে। তো
তো আমি পরের ম্যাথটা যখন দেখাবো সেখানে আরেকটু ক্লিয়ার হয়ে আপনারা বুঝতে পারবেন আশা রাখি। এখন দেখেন এই পুরো ব্যাপারটাকে যেহেতু এখানে প্লাস দিয়ে যা থাকবে তার পাওয়ার তাই থাকবে, এই ব্যাপারটাকে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার কত লিখতে পারি আমরা, -x/6, তাই তো। আচ্ছা, তাহলে আমরা এটা কত লিখলাম, ই টু দি পাওয়ার -x/6 মাইনাস কত x/6, এবং এটার উপর আমাদের একটা কি আছে, লিমিট আছে। তাহলে লিমিটটা আমরা একটু লিখে নিই, লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা বসাই দিই জিরোর মানটা, তাহলে কি আসবে, ই টু দি পাওয়ার 0। ই টু দি পাওয়ার 0 মানে কি আমাদের 1। তো আশা রাখি বুঝতে পেরেছেন। মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমরা এইখানে যেটা করব, আমরা এইখানে যে ব্যাপারটা আমাদের আছে, এইখানে যেটা আছে যে 1 + x হোল টু দি পাওয়ার কত, 1/x, 1 + x হোল টু দি পাওয়ার 1/x। তো এই ব্যাপারটা আমরা কি লিখতে পারবো, লিখতে পারবো, এটাই আমরা এখানে লিখেছি। তো আশা রাখি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন এখানে আমরা একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি। ক্লিয়ারটা হলো, ধরুন আমি যেহেতু বলছি যে লিমিট x টেন্ডস টু 0 1 + x হোল টু দি পাওয়ার 1/x, এই পুরো ব্যাপারটা সমান কত, ই, তাই তো। আচ্ছা, তাহলে আপনি বলতে পারেন যে যেহেতু লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এখানে যা থাকবে এবং এটার পাওয়ারটা কি এখানে থাকবে, তাহলে 1 প্লাস এখানে যা থাকবে তার পাওয়ারটা যদি, তার উল্টাটা যদি এখানে থাকে, এই পুরো ব্যাপারটা সমান তো ই। তাহলে ই টু দি পাওয়ার তো আমার কি হয়, ই টু দি পাওয়ার -x/6 হয়। যেহেতু এই পুরো ব্যাপারটা মানে কি, এই পুরো ব্যাপারটা মানে হলো আমার কি, ই। তাহলে পুরো ব্যাপারটা যেহেতু আমাদের ই, তাহলে আমরা কি করতে পারি যে এইটার যে উপরে পাওয়ারটা আছে, তাহলে এই ই এর উপরে কত, -x/6। তাহলে লিমিটটা কিভাবে আসলো, যেহেতু আমাদের এই উত্তরটার মধ্যে ই টু দি পাওয়ার -x/6 এক্স যুক্ত চলকটা রয়ে গেছে, সুতরাং এটার উপর আমাদের কি করতে হবে, লিমিটটা আবার নিতে হবে। এই লিমিটের যে ম্যাথগুলো আছে আপনারা এসএসসি লেভেলেও পড়ে আসছেন, যে লিমিট আমরা কি করতে পারি, ইচ্ছা করলে একের অধিকবার নিতে পারি, যদিও আমাদের একবার দেওয়া থাকে। ঠিক আছে, মানে আপনারা এসএসসি লেভেলটা একটু স্মরণ করে দেখেন যে আমরা লিমিটটাকে একের অধিকবার কিন্তু আমরা নেই আমাদের প্রয়োজনের স্বার্থে। যেহেতু আমরা এই ব্যাপারটাকে আমরা ই বলতে পারি, ঠিক আছে, বললাম। তো ই এর উপরে আমাদের কত আছে, -x/6, কিন্তু যেহেতু এক্স যুক্ত বা চলকটা আমার রয়ে গেল, সুতরাং সে কারণে আমরা কি করলাম, লিমিটটা আবার ইউজ করলাম। লিমিটটা ইউজ করে মানটা বসাই দিলাম। এখন সাপোজ ধরুন এখানে যদি x/6 না থেকে যদি 1/6 থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে আর লিমিটিং ভ্যালুটা বসাতাম না, এখানে ই টু দি পাওয়ার -1/6 লিখে ফেলতাম। তো আশা রাখি এই অংশটুকু আপনারা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা হলো আমাদের এটারই হলো আমাদের, আমরা 3 নম্বরটা আমরা একটু সলভ করব। আচ্ছা, 3 নম্বরটা সলভ করি। তাহলে 3 নম্বরটা আমরা এখানে একটু লিখে নিই। 3 নম্বরটা আমাদের কি আছে, এখানে লিমিট x টেন্ডস টু 0, তারপর কি আছে আমাদের sin x by x হোল টু দি পাওয়ার কত, আমাদের হোল টু দি পাওয়ার 1/x²। এটাকে আমরা এটার মানটা আমরা বের করব। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করবেন, ওই আগের মতোই আমরা যদি এখানে x এর জায়গায় 0টা বসাই, তাহলে sin 0/0, তাহলে 0 টু দি পাওয়ার ইনফিনিটিভ আকারটা আসে, বা 0/0 আসে আর কি। তো এই কারণে আমরা কি করব, শুধুমাত্র sin x এর আমরা বিস্তৃতিটা করব। তাহলে এটাকে আমি আর আগের মতো আর আগাচ্ছি না, আমরা শুধুমাত্র sin x/x এর পরিবর্তে যেটা আসে, প্রিভিয়াসে যেটা আছে, এটা আমরা একটু লিখে দিই। তাহলে কি হবে আমাদের, এই যে এইটাই হবে, তাই না। আমাদের হলো কোন ব্যাপারটা চলে আসবে, আমাদের কিন্তু ফাইনালি এটাই চলে আসবে, যে এই ব্যাপারটা চলে আসবে। আমরা যাই কিছু করি, এটার পাওয়ার শুধু 1/x। আমি ওইটুকু অংশ আপনাদের শুধু দেখাই। তাহলে এখানে আমাদের লিখব কি, আমরা 1 মাইনাস, এখানে আমরা লিখব 1 মাইনাস কত লিখবো আমরা, x²/6 এটার পাওয়ার কত আমাদের, এটার পাওয়ারটা আমাদের 1/কত, x³ এটা তো আমাদের থাকবে। আচ্ছা, এখন আমরা সেই আগের ফর্মুলাটা অবলম্বন করব। আমরা এখানে আরেকটু ক্লিয়ার করছি আপনাদের, পূর্বেরটাই হয়তো একটু ঝামেলা হলে আমি এখানে আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এখানে 1 প্লাস এখানে যা আছে সেটা আমরা লিখবো -x²/6, যেহেতু প্লাসের সূত্র আমাদের সূত্রটা কি, সূত্রটা হলো লিমিট x টেন্ডস টু 0 1 + x হোল টু দি পাওয়ার 1/x। এটা মানে কি আমাদের ই। আচ্ছা, তাহলে এই জায়গাটাতেই আমি 1 + x যেহেতু আছে প্লাস আকারে লিখলাম। এখন এটার উপরে পাওয়ার কি হবে আমাদের, এটার উপর পাওয়ার হবে এখানে যা আছে তার উল্টাটা,
রাইট। এখানে যেহেতু এক্স ছিল তাহলে উল্টা, এক্সের নিচে যেহেতু 1 তাহলে উল্টা দিলে কত 1/x। এখানে যেহেতু -x²/6 তাহলে এটার উল্টাটা কি হবে 6/x², 6/x²। এখন এটা আমরা লিখলাম। তা লেখার পরে আমাদের এখানে কি আছে 1/x³। এখানে একটা কিছু লিখতে হবে, যে লিখলে যেন ওইটার সাথে এটা পূরণ করলে 1/x³ চলে আসে। তাহলে এর জন্য আমরা কি করি, এখানে যেহেতু 6/x² লিখছি, সো এখানে আমরা কি করব x²/6 লিখবো আর কি, এটাকে ভ্যানিশ করার জন্য। এখানে লিখে ফেলছি এটা, সো এটাকে ভ্যানিশ করার জন্য বা 1 আনার জন্য আমি কি করব মাইনাস, এটার উল্টা চিহ্ন যদি নিই তাহলে x² কাটা 6 কাটা, তার মানে এটা এখানে 1 থাকে। তাহলে এখন এই পুরোটার সাথে আমি আগের যেটা আছে আমাদের 1/x³ এটা আমরা পূরণ করে দিব। তাহলে পূরণ যদি করি তাহলে মাইনাস কি হবে খেয়াল করেন, x² ভাঙলে 1/6 রাইট। তাহলে এটাই আমরা এখানে লিখে দেব মাইনাস 1/6। এখন দেখেন এটা দুইটা যদি আমরা পূরণ করেন 1/x³ মিলে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, 6 কাটা আর x² সাথে x মিলে 1/x³। তাহলে আমি আবারও বলি, এই বিষয়টা আবারও রিপিট করি। এখানে যা আছে আমাদের -6/x², এটা ঠিক উল্টাটা এখানে আমরা লিখবো -x²/6 লিখলাম, এটাকে ভ্যানিশ করার জন্য, মানে এখানে যেন 1 থাকে। তাহলে 1 থাকলেই তো আমাদের আগের লাইনটাই থাকবে 1/x³, মানে এটা তো আমরা বেশি লিখছি রাইট, এটা আমরা বেশি লিখছি। সো এটাকে আমরা ভ্যানিশ করার জন্য এটা দ্বারা পূরণ করলাম। এখন এইটার সাথে আবার এই 1/x³ গুণ করলাম, তাহলে এই ব্যাপারটা চলে আসবে। আমি কিন্তু দুইটা জায়গায় এইভাবে দেখাইলাম যে এটা আসলে কিভাবে আমরা লিখব। আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করবেন, এখানে আমরা এই যে সূত্রটা লিখলাম এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, লিখতে পারি। কিন্তু লিখলেও এখানে একটু খেয়াল করবেন, যেহেতু এখানে লিখলেও এর উপরে আমাদের কত থাকে পাওয়ার -1/6x, তার মানে x যুক্ত পক্ষ থাকে। এর জন্য আমি এখানে কি করব, একটা লিমিটিং ভ্যালুটা বসায় দেব, লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, এখন আমরা যদি x এর জায়গায় 0 বসাই তাহলে আমাদের কি হবে e টু দি পাওয়ার -ইনফিনিটি, e টু দি পাওয়ার কত -ইনফিনিটি। e টু দি পাওয়ার -ইনফিনিটি মানে কি 0। আচ্ছা, e টু দি পাওয়ার -ইনফিনিটি আবার কিভাবে 0 সেটা যদি একটু ক্লিয়ার করি, e টু দি পাওয়ার -ইনফিনিটি এটাকে আমরা লিখতে পারি কত 1/e টু দি পাওয়ার ইনফিনিটি। e টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি 1/ইনফিনিটি, আর 1/ইনফিনিটি মানে কি 0। সো e টু দি পাওয়ার -ইনফিনিটিকে আমরা 0 আকারে লিখব। তো এই হচ্ছে আমাদের ম্যাথ। এখানে মূল সমস্যাটা হলো কোন জায়গায়, মূল সমস্যাটা হলো এই জায়গায়। আমরা এটার উল্টা জিনিসটা এখানে লিখবো রাইট, এটার উল্টা জিনিসটা এখানে লিখবো জাস্ট সূত্র ফেলানোর জন্য। পরে আমরা কি করব, আমাদের তো 1/x³ মেলাতে হবে তাই না, এই দুইটার সাথে পূরণ করলে যেন 1/x³ মিলে। সো এটার আমরা উল্টা চিহ্ন এখানে নিব, এটাকে 1 বানানোর জন্য, এই জায়গাটাতে 1 বানানোর জন্য এটার উল্টা চিহ্ন নিলাম। নেওয়ার পরে আমরা এটা দিয়ে পূরণ করে দেব, পূরণ করলে এটা চলে আসবে। আচ্ছা, এখন আমরা উদাহরণ 23 শুরু করব আর কি। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2022 সালে আসছিল এবং পিএইচসি পাস কোর্স এটা 15 এবং 21 সালেও আসছিল। তো ম্যাথটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। আসলে অ্যাকচুয়ালি এখন যে লেভেলের প্রশ্ন হচ্ছে তাতে কোনো প্রশ্নকে আসলে ওইভাবে গুরুত্বপূর্ণ বলা যাবে না। তারপরে যেহেতু আমরা অনেক পড়া, যেহেতু আমাদের বইতে অনেক পড়া, সো এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো অবশ্যই থাকবে। আচ্ছা, এখন আমরা এই উদাহরণ 23 আমাদের 3টা ম্যাথ থাকবে বইতে। তো আমি যদি এই একটা ম্যাথ আপনাদের করিয়ে দিই, বা একটা ম্যাথ যদি আপনারা বুঝতে পারেন যে ম্যাথটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাহলে বাকি দুটো ম্যাথ আপনারা ইজিলি সলভ করতে পারবেন। আচ্ছা, কেননা কারণ এখানে আমাদের অন্যান্য যে ম্যাথগুলো আছে সেই জায়গাতে শুধু আমাদের এখানে পাওয়ারটা কি থাকবে, পার্থক্য থাকবে। এখানে যেমন 1/x আছে, তাহলে 2 নাম্বার যে ম্যাথটা সেখানে আমাদের 1/x², আর 3 নাম্বার যে ম্যাথটা সেখানে আমাদের কি থাকবে 1/x³ থাকবে। আচ্ছা, তাহলে আমরা শুরুতে যেটা ম্যাথ মানে এই উদাহরণ 23 যে প্রথম ম্যাথটা আমরা একটু সলভ করা শুরু করি। তাহলে 1 নম্বর যেটা আছে আমাদের, 1 নম্বরটা আমরা দিই। 1 নম্বরটা আমাদের কি লেখা আছে এখানে, লিমিট x টেন্ডস টু 0, তারপর আমাদের কি আছে tan x, y হলো কত আমাদের x, এবং এটার পাওয়ার কত আছে আমাদের 1/x। আচ্ছা, এখন আমরা যদি এখানে লিমিটিং ভ্যালুটা বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কি হয় 0/0, এবং কি মানে ব্যাপারটা হয় 0/0 এবং তার উপরে কি হয় অসংখ্যায়িত। তাহলে এটাকে তো কোনোভাবেই লিমিটটা বসানো যাবে না। সো আমরা কি করব, এখানে আমরা x টেন্ডস টু 0 আমরা tan x এর বিস্তৃতিটা করব আর কি। যে tan x এর বিস্তৃতিটা কি সেটা যদি একটু এখানে লিখে দিই, যে tan x এর বিস্তৃতিটা কি। tan x এর বিস্তৃতিটা হলো, এটা কিন্তু একটু মনে রাখতে হবে, হ্যাঁ, এই বিস্তৃতিটা অনেক ঝামেলা। তাহলে বিস্তৃতিটা হলো আমাদের x প্লাস 1/3 x³ প্লাস 2/15 x টু দি পাওয়ার কত আমাদের 5। এটাই হলো আমাদের কি tan x এর বিস্তৃতি। যদি ম্যাথ করতে চান বা এই ম্যাথটা যদি পরীক্ষা আসে তাহলে অবশ্যই tan x এর এই বিস্তৃতিটা আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা tan x এর বিস্তৃতিটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখব, x প্লাস 1/3 x³ প্লাস 2/15 x টু দি পাওয়ার 5 প্লাস এইভাবে যাবে। আর নিচে আমাদের কত আছে, নিচে আমাদের আছে হইল x
নিচে আছে আমাদের x, এবং এটার উপর আমাদের কত থাকবে, এবং এইটার উপর আমাদের পাওয়ারটা থাকবে 1/x। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে যদি লিমিট x টেন্ডস টু 0, আমরা যদি এখানে একটা x কমন নিই, তাহলে আমাদের এই x এর সাথে x চলে যাবে, এবং এখানে থাকবে কি 1 প্লাস 1/3, এখানে কত x স্কয়ার প্লাস 2/15 x টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 কত, এবং এটার উপর কত আসবে আমাদের 1/x। আচ্ছা, এখন আমরা এখানে যদি লিমিটিং ভ্যালুটা বসাই, খেয়াল করুন এখানে যেহেতু x টেন্ডস টু 0 আছে, তার মানে আমরা যদি 0-র চেয়ে কিছু বেশি মান বা 0-র কাছাকাছি মান, 0-র চেয়ে বেশি বলতে আমরা 0-র কাছাকাছি মান, সেটা হতে পারে এরকম যে 0.001, এই মানগুলো যদি এখানে বসাই, x এর জায়গায় যদি বসাই, তাহলে এই অংশটুকু আমাদের কি হবে, সর্বোচ্চ বড় মান হবে, এবং বাকি যে মানগুলো হবে আমাদের, ধরুন x এর মান যদি এখানে বসাই, এটাই কি হবে সবচেয়ে বড় হবে, এবং বাকিগুলা মানে এটার চেয়ে এটা ছোট হবে, এবং এটার চেয়ে পরবর্তী ধাপটা ছোট হবে, এভাবে এটা ছোট হতে 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 কি হবে, আমাদের শূন্যের পর্যায়ে চলে যাবে। এর জন্য আমরা কি করব, এই যে এই পদটাকে আমরা মানে এক্স স্কোয়ারের বাকি যে পদগুলো আছে এই পদগুলোকে আমরা অগ্রাহ্য করব বা বর্জন করব। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে আমরা লিখব 1 প্লাস এক্স স্কোয়ার বাই 3 হোল টু দি পাওয়ার কত 1/x। কেননা আমরা এই কারণটা এখানে লিখে দিব, কারণটা আমরা একটু ব্যাখ্যা করে দিব। কারণটা কি, কারণটা হলো যে এক্স স্কোয়ারের যে অধিক ঘাত সমূহ যে পদগুলো আছে, যে এক্স স্কোয়ারের অধিক ঘাত, এক্স স্কোয়ারের অধিক ঘাতসমূহকে আমরা কি করব, বর্জন করব। আচ্ছা, বর্জন করে। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি এক্স এর জায়গায়, খেয়াল করুন, আমরা যদি এখানে এক্স এর জায়গায় যদি আমরা এখন যে কাজটা করব, এক্স এর জায়গায় বলতে আমরা ওই যে এর আগে যেটা ই এর যে সূত্রটা অ্যাপ্লাই করছি, সেই সূত্রটা এখানে লেখার চেষ্টা করব। তাহলে এখানে কি আছে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 3। তাহলে আমরা কি করি, আমরা এখানে যেটা আছে এটার উল্টা জিনিসটা এখানে লিখি। তাহলে এটা কি হবে 3/x স্কোয়ার। 3/x স্কোয়ার লিখলে আমাদের এখানে তো আছে 1/x, তাহলে এটা ব্যালেন্স করার জন্য আমাদের কি করতে হবে, সেই প্রসেসটা আমি এর আগে 2বার দেখাইছি, আমি আরেকবার দেখাচ্ছি। এখানে যেটা আছে মূল কথা, এখানে যেটা আমরা লিখলাম, জোর করে যেটা লিখলাম, এটা আমরা এখানে লিখবো বলতে এটার উল্টা চিহ্নটা লিখবো, জাস্ট এটাকে ভ্যানিশ করার জন্য। তাহলে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার বাই 3। কেন এক্স স্কোয়ার বাই 3 লিখলাম, কারণ এখানে 3/x স্কোয়ার আছে, জাস্ট এটাকে ভ্যানিশ করার জন্য একটা এক্স স্কোয়ার বাই 3 লাগে, এবং এর সাথে আমাদের ওই উপরের যে পাওয়ারটা আছে আমাদের, এটা যদি আমরা পূরণ করে দেই, তাহলে আমরা ফাইনালি কি চলে আসবে, আমাদের x/3। তাহলে সেই x/3টা যদি এখানে চুপ করে লিখে দেন, তাহলে কিন্তু আমার এটা ব্যালেন্স হয়ে যাবে। তো আশা রাখি ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আমরা যেটা করব, এই ব্যাপারটা মানে আমরা লিমিটের যে সূত্রটা জানি, যে লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স প্লাস না 1 প্লাস এক্স, এটা আমাদের কত জানি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x, এটা সমান আমরা কি জানি, ই জানি। তাহলে এক্স 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত 1/x। তো এই পুরো ব্যাপারটা মানে কি, ই। তাহলে ই টু দি পাওয়ার আমরা কত লিখতে পারি, ই টু দি পাওয়ার লিখতে পারি আমরা x/3। যেহেতু এখানে x যুক্ত পদ আছে, সুতরাং এখানে আমাদের একটা লিমিটিং ভ্যালু লাগবেই। তাহলে লিমিট x টেন্ডস টু 0। তাহলে এখন এখানে যদি আমরা x এর জায়গায় 0 বসাই দিই, তাহলে ই টু দি পাওয়ার কত আসবে, 0। ই টু দি পাওয়ার 0 মানে কত, আমাদের 1। তো আশা রাখি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন এই উদাহরণ দেশে বাকি যে দুটো ম্যাথ আছে, এই দুটো ম্যাথ আপনারা ইজিলি সলভ করতে পারবেন। সো আমরা আর দুটা মানে ওই ম্যাথের দিকে আর আগালাম না। আচ্ছা, আমরা এখন পরবর্তী ম্যাথে চলে যাই, যেটা উদাহরণ 25। উদাহরণ 25টা হলো আপনার, এইটা ঢাকা ইউনিভার্সিটিতে ন্যাশনাল নন মেজর আর কি, ঢাকা ইউনিভার্সিটি ডিইউ যেহেতু আছে, ঢাকা ইউনিভার্সিটিতে এটা নন মেজরে 2022 সালে আসছিল। আচ্ছা, তো দেখুন এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করি। তো এখানে আমরা শুরুতে যেটা করব, প্রশ্নটা আমরা একটু লিখে নিয়ে যাই। প্রশ্নটা কি আছে আমাদের, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এক্স কি আছে আমাদের, লন সাইন এক্স। আচ্ছা, এখন এখানে যদি আমরা 0টা বসাই, তাহলে কি হয়, 0 গুণন ইনফিনিটিভ আকার। এটা কি হয়, আমরা এটা অন্য কালার দিয়ে লিখি, তাহলে এই ব্যাপারটা হয় 0 ক্রস ইনফিনিটিভ আকার, মানে 0 গুণন ইনফিনিটিভ আকার। আচ্ছা, এখন আমরা যদি এরকম করতে পারি, খেয়াল করুন, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, আমরা কিন্তু ইচ্ছা করলে এটাকে লন সাইন এক্স ডিভাইডেড বাই 1/x এখানে লিখতে পারি। এবং এটা যে কেন লিখলাম, আমরা যদি এখন এখানে এক্স এর জায়গায় 0টা বসাই, তাহলে আমাদের কি হবে, 0 লন 0, তাই না। এক্স এর জায়গায় 0 বসালে সাইন 0 মানে 0, তার মানে লন 0 মানে কি আমাদের ইনফিনিটিভ, আর নিচে কত 1/0 মানে ইনফিনিটিভ, তার মানে এটা আমাদের কি হয়, ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ এই আকার হয়। তাহলে আমরা জানি যে কোনোভাবে যদি আমরা
এই বিষয়গুলোকে ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ অথবা 0/0 এরকম আকার আনতে পারি। এরকম আকার আনতে পারলে দেন আমরা কি করি, এটাকে লব এবং হরকে আমরা কি করি, ডেরিভেটিভ করি। তো যেহেতু এখানে আমরা চালাকি করে এই ব্যাপারটাকে আমরা ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ আকারটা নিয়ে আসলাম, যাতে আমরা এর পরের লাইনে কি করতে পারি, ডেরিভেটিভ করতে পারি। হ্যাঁ, ডেরিভেটিভ করতে পারি বলতে এল হসপিটাল নিয়মটা আমরা প্রয়োগ করতে পারি। আচ্ছা, এখন তাহলে এই কারণে কিন্তু আমরা এই ব্যাপারটাকে এই ব্যাপারে নিয়ে আসলাম, যেহেতু এটা ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ আকার আসলো। সো আমরা এখন কি করব, এটাকে লব এবং হরে কি করব, ডেরিভেটিভ করব। তাহলে লন সাইন এক্স, এটা ডেরিভেটিভ করতে আমাদের 1/x। তো 1/x আমরা লিখলাম, যেহেতু সাইন এক্স অরিজিনাল না, এটা কি হবে আমাদের কজ এক্স। এগুলো তো ইজি ব্যাপার। আর 1/x এর যে ডেরিভেটিভ, এটাকে আমরা লিখতে পারি মাইনাস কত, 1/x²। আচ্ছা, যদি 1/x এর ডেরিভেটিভটা আপনারা বুঝতে না পারেন, তাহলে আমি একটু দেখাই দিচ্ছি। ddx অফ 1/x, এটাকে আমরা লিখতে পারি ddx অফ কত, আমাদের এক্স ইনভার্স। তাহলে এটা মাইনাসটা সামনে আসবে, এক্স মাইনাস 1 থেকে বাদ যাবে, তার মানে -1 কি হবে, x²। তো এই ব্যাপারটা আমরা এখানে লিখে ফেললাম। আচ্ছা, এখন খেয়াল করুন, আমরা যদি এটাকে একটু লিখি, গুছায় যদি লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এটাকে যে লিমিট x টেন্ডস টু 0+, এখানে আমরা cos x বাই sin x মানে কি cot x, তাহলে cot x। আর এটাকে যদি উল্টাই দেই তাহলে কি হবে, মাইনাস থাকবে। মাইনাসটা আমরা মাইনাসটাকে আমরা কি ভ্যানিশ করতে পারি না, ভ্যানিশ করতে পারি না, যেহেতু আমাদের এখানে মাইনাসটা রয়ে যায়। তাহলে মাইনাসটা আমরা এখানে দিয়ে দিই মাইনাস। আর এটাকে আমরা লিখতে পারি উল্টাই দিলে cos x বাই sin x, তো cot x আর cot x, তাহলে এটা x² হবে, x² ইন্টু cot x ইন্টু আকার দিয়ে দিলাম আমরা। আচ্ছা, এখন মাইনাসটা থাকলো, মাইনাস লিমিট x টেন্ডস টু 0+, এটাকে আমরা লিখতে পারি কত, x² বাই কত 10x। আচ্ছা, তাহলে এখন যদি আমরা খেয়াল করুন, এখন যদি আমরা x এর জায়গায় আবার 0 বসাই, তাহলে এটা কিন্তু কি হয়ে যায় আমাদের, এটা আমাদের 0/0 আকার হয়ে যায়। এটা কি হয় আমাদের, দেখুন x এর জায়গায় 0 বসালে 0 ডিভাইডেড বাই 10, x এর জায়গায় 0 বসালে 0/0 আকার হয়ে যায়। তাহলে 0/0 আকার যখন হয়, তখন আমরা আবার কি করতে পারি, তখন আমরা আবার ডেরিভেটিভ করতে পারি। তাহলে মাইনাস লিমিট x টেন্ডস টু 0+, x² এর ডেরিভেটিভ 2x, আর আমাদের 10x এর ডেরিভেটিভ কত, sec²x। তো এখন যদি আমরা এখানে x এর জায়গায় 0 বসাই দিই, তাহলে 2 × 0 ডিভাইডেড বাই কত, sec0 মানে 1। তাহলে আমার ফাইনালি কত আসবে, 0/1, তার মানে কত, 0। তো আশা রাখি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আমরা পরবর্তী ম্যাথের দিকে অগ্রসর হতে থাকব। তো আজকে এই পর্যন্তই।